কালকে আমরা 10 পর্যন্ত করছি, আজকে 11 নম্বর কী দেওয়া আছে যে একটা নির্ণায়ক দেওয়া আছে যে 1a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab মাইনাস 2b 2ab 1 মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2a 2b মাইনাস 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস 2b b স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার কিউব। এটা আমাকে প্রমাণ করতে বলছে, অনেকবার আসছে, খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, আমরা এখন সলভ করবো। আচ্ছা, যেটা দেওয়া আছে এটা আমরা খাতায় লিখে ফেললাম। এখন আমাকে প্রমাণ করতে হবে কি? আমাকে প্রমাণ করতে হবে যে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার কিউব, এটা আমাকে প্রমাণ করতে হবে। তা আমি তাহলে হচ্ছে এখন কীভাবে প্রমাণ করব, তাই তো? আচ্ছা, প্রমাণ আমাদের এটা। এখন টার্গেট হচ্ছে কি আমি শূন্য বানাবো। তো আমি শূন্য কীভাবে বানাইতে পারি? দেখো, যে আমি কিছু ধর্ম অ্যাপ্লাই করব, আর এই ম্যাথটাতে আমি যেই ধর্ম অ্যাপ্লাই করব, ম্যাথটা তোমরা ওইভাবেই করার তুমি ওইভাবেই করার ট্রাই করবা। কেননা হচ্ছে কি সমস্যা হবে তাহলে, যদি অন্যভাবে করতে যাও তাহলে দেখা যাবে যে উত্তর মিলতেছে না, বড় হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। তো এটা হচ্ছে যে এই ম্যাথটা পরীক্ষায় এইভাবেই আসবে, দেখবে যে কোনো চেঞ্জ কিছু করেনি। তো এইভাবেই যেহেতু আসবে, তো আমি যেভাবে করাচ্ছি এইভাবেই জিনিসগুলো বুঝে বুঝে অবশ্যই মনে রাখবা, তাহলে হবে। তো কী ধর্ম অ্যাপ্লাই করবো? প্রথম ধর্মটা যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে তোমার যে C1 প্রাইম, 1 নাম্বার বা আমার শূন্য বানানো টার্গেট। আমি কীভাবে শূন্য বানাতে পারি দেখো, যে C1 প্রাইম ইজ ইকুয়াল টু আমি কী লিখবো, যে C1 প্রাইম ইজ ইকুয়াল টু লিখবো C1 মাইনাস আচ্ছা, আমার টার্গেটটা এখানে শূন্য বানানো, এটা ঠিক আছে। আরও একটা টার্গেট আছে, টার্গেট হচ্ছে কি যে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দুইটা জিনিসই আমি মাথায় রাখবো। তো সবার প্রথমে চেষ্টা করবো যে শূন্য তো বানাবোই, 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি নিয়ে আসতে পারি কিনা। দেখো 1 আছে প্লাস a স্কোয়ার, কিন্তু এই জায়গাতে মাইনাস বি স্কোয়ার আছে। তার মানে আমি যদি কোনোভাবে এখানে হচ্ছে যে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে পারি, তাহলে কিন্তু প্রমাণের এই অংশটুকু হচ্ছে যে মিলে যায়। তো তাহলে আমি কী করতে পারি, এই যে দেখো, এই যে শেষের 3 নাম্বার কলামের যে প্রথম ভুক্তিটা আছে অর্থাৎ মাইনাস 2b, এইটার সাথে যদি আমি একটা বি গুণন করে দিই তাহলে কত হবে বলো তো? তাহলে হবে তোমার 2b স্কোয়ার। তার মানে আমি 3 নাম্বার যে কলামের উপাদানটা আছে এটার সাথে কত গুণ করবো? b ইন্টু c3। এইটা থেকে যখন আমি এটার সাথে b ইন্টু c3 করে বিয়োগ করব, তখন দেখো জিনিসটা কী হয়। আমি তাহলে সাইডে হচ্ছে যে করতেছি। দেখো আমি ধর্মটা কি অ্যাপ্লাই করব, এরকম যে C1 প্রাইম 1 নাম্বার কলামটাকে আমি পরিবর্তন করতেছি কত, যে C1 ওইটাই, অর্থাৎ 1 প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস কত C3 হচ্ছে কোনটা, এই যে মাইনাস 2b, এটার সাথে কত গুণন করব? b গুণন করব। তাহলে b ইন্টু C3 হচ্ছে মাইনাস 2b। এটা হচ্ছে আমার C1, এটা হচ্ছে আমার b, আর এটা হচ্ছে আমার কত? C3। দেখো আমি ধর্মটা হচ্ছে অ্যাপ্লাই করে দিচ্ছি, C1 থেকে b ইন্টু C3 বিয়োগ করছি। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? 1 প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস, আচ্ছা এই মাইনাস গুণ হয়ে এটা আসবে প্লাস 2, আর b আর b গুণ করে 2b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে আলটিমেটলি কী থাকে? 1 প্লাস a স্কোয়ার, 2b স্কোয়ার থেকে মাইনাস বি স্কোয়ার বাদ দিলে শুধু হচ্ছে তোমার কত থাকে? বি স্কোয়ার থাকে। তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে। তার মানে আমি এখানে লিখতে পারবো 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি এই ধর্মটা কেন এইভাবে অ্যাপ্লাই করলাম, কারণ হচ্ছে আমার প্রমাণের দিকে একটু টাকা, 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে আসতে হচ্ছে। তো যে এটা ঠিক এটার সাথে এরকম আর এরকম করলেই হচ্ছে শুধুমাত্র এইভাবে করা পসিবল, অন্য কোনোভাবে করা হচ্ছে যে টাফ আছে। আমি অন্য কোনোভাবে চিন্তা করতেছি না, কারো যদি ইচ্ছা হয় যে অন্য কোনোভাবে চিন্তা করে ম্যাথ সলভ করবে সেটা তার ব্যাপার, তবে তুমি হচ্ছে যে এটা এইভাবেই মাথায় রাখার ট্রাই করবে। দেন আচ্ছা, একটা ভুক্তি গেল, এবার 2 নম্বর ভুক্তিটা, এবার কত? 2ab। তাহলে আমি C1 হিসেবে কত লিখবো? C1 হিসেবে লিখবো 2ab মাইনাস, দেখো মাইনাস কত? 2a আগে থেকেই আছে এটার সাথে, তাহলে b ইন্টু 2a, অর্থাৎ 2ab মাইনাস 2ab হবে, অর্থাৎ 2ab মাইনাস
টু এ বি এ হবে, টু এ বি থেকে টু বি এ বিয়োগ করলে কত শূন্য, তার মানে দেখো শূন্য চলে আসলো। তার মানে আমার টার্গেট যেগুলো ছিল দেখো সবগুলোই পূরণ আছে। আমার ওয়ান প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি ওইটাও মিলাইতে পারলাম, আবার দেখো আমার একটা শূন্যও হয়ে গেল, উপকার না। এবার হচ্ছে তারপরেরটা চিন্তা করে, তাহলে কত টু বি, এটা গেল এটা গেল, এবার কত বিয়োগ করতেছি টু বি মাইনাস, টু বি মাইনাস কত, যে টু বি মাইনাস হচ্ছে বি ইন্টু এটা, টু বি মাইনাস বি ইন্টু ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা দেখো তাহলে কী হয়, তাহলে আমি যদি এটাকে গুণন করি, টু বি মাইনাস বি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস বি কিউব, এরকম আসে। আচ্ছা টু বি থেকে বি বাদ দিলে কত থাকে, শুধু বি থাকে, বি প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব। তাহলে এই রাশি থেকে যদি আমি আমার বি কমন নিই তাহলে কত হয়, বি যদি কমন নিই তাহলে কত হয়, ওয়ান প্লাস এ স্কোয়ার বি কিউব, একটা বি কিউব থেকে একটা বি চলে গেলে কত, বি স্কোয়ার। তার মানে এই জিনিসটাকে আমি লিখতে পারি কী হিসেবে, এই জিনিসটাকে আমি লিখতে পারি বি ইন্টু ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম আকারে আমি লিখতে পারি। আচ্ছা আমি লিখি তাহলে এই জিনিসটা লিখে ফেলি, ওয়ান বি ইন্টু ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবার গেল। আচ্ছা এই কলামে হচ্ছে এবার আমি আরেকটা ধর্ম অ্যাপ্লাই করবো, সি টু প্রাইম। আচ্ছা এই ধর্মটা কি, এই ধর্মটা হচ্ছে যে আমার ওই শূন্য বানানোর টার্গেটটা আমার হচ্ছে মাথায় রাখতে হবে। আচ্ছা শূন্য বানানোর টার্গেট রাখো বা যাই বানানোর টার্গেট রাখো কেন, একই কথা। তাহলে প্রথম তাহলে কত, সি টু প্রাইম লিখছি আমি, তো 2 নম্বর এই কলামটাকে আমি চেঞ্জ করবো কীভাবে, তাহলে তো কী করলে এটার সাথে শূন্য হবে, দেখো তো কী করলে শূন্য হয়। আমি যদি এইখানে এই কলামটার সাথে মানে এই C1 কলামের সাথে C2 যোগ করি, হ্যাঁ তাহলে কত হবে, শূন্য হয় না, কারণ এখানে একটা 2ab, এখানে প্লাস 2ab, এখানে কত মাইনাস 2b, এখানে একটা এর ঘাটতি, এর অভাব আছে আর কি। তাহলে আমি কি করতে পারি, এখানে এই ধর্মটাকে কীভাবে অ্যাপ্লাই করতে পারি, যে C2, ঠিক আছে, C2 প্লাস a ইন্টু C3, আচ্ছা C2 প্লাস a ইন্টু C3, যখন আমি এই ধর্মটা অ্যাপ্লাই করব, ঠিক আছে, যখন আমি এই ধর্মটা অ্যাপ্লাই করবো তখন কী হচ্ছে দেখো, এটা আগের হিসাব, এগুলো কিন্তু সব রাফ। C2 হচ্ছে কত, C2 হচ্ছে তোমার 2ab, আচ্ছা 2ab গেল, তারপর প্লাস কত a ইন্টু C3 হচ্ছে কত, মাইনাস 2b, তাহলে এটা হয় 2ab প্লাসে মাইনাসে মাইনাস 2ab, অর্থাৎ এটা হচ্ছে শূন্য। তার মানে এই উপাদানটা হচ্ছে আমার শূন্য। দেন 2 নাম্বার ইয়েতে আসো, মানে ওই কলামের 2 নাম্বার সাইডেতে আসো, তাহলে কী হচ্ছে, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমার ধর্মটা কি, C2 প্রাইমে যেগুলো C2 হচ্ছে আমার কত, আমার কাছে C2 হচ্ছে আমার যে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমার C2, 1 মাইনাস এ স্কোয়ার প্লাস C2 সাথে আমার কী করতে হবে, a ইন্টু C3, a ইন্টু কত C3 হচ্ছে আমার 2a প্লাস a ইন্টু C3 হচ্ছে তোমার কত 2a। তাহলে এটাকে যদি তুমি করো 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 আর a গুণ করে 2a স্কোয়ার, তাহলে এখানে থাকে 1 2a প্লাস 2 স্কোয়ার থেকে মাইনাস a স্কোয়ার বাদ দিলে শুধু হচ্ছে যে a স্কোয়ার থাকে প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে তুমি লিখতে পারো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আমি শূন্য মিলাইলাম, অটোমেটিক আমার সব কিছু মিলে যাচ্ছে, 2 নম্বর কন্ড মিলে যাবে। তারপর কত, মাইনাস 2a, তাহলে আবার তাহলে লেখো মাইনাস 2a, এটাও আমার গেল মাইনাস 2a, এটা হচ্ছে কত আমার C2 প্লাস, তারপর কত a ইন্টু C3 আমার কত 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি যদি করি মাইনাস 2a, a দিয়ে গুণন করলে প্লাস হচ্ছে a দিয়ে গুণ করলে মাইনাস a কিউব, a দিয়ে এটাকে গুণ করলে মাইনাস a বি স্কোয়ার, এটা হয়। আচ্ছা মাইনাস 2a থেকে প্লাস এবার দিলে এটা হয় মাইনাস a মাইনাস a কিউব মাইনাস a বি স্কোয়ার, সব মাইনাস। তার মানে আমি যদি এখান থেকে মাইনাস a কমন নিই তাহলে কী থাকে, আমি জানি যে কোনো কিছু থেকে বারবার করে কিন্তু এই কথাগুলো তোমাকে বলি, যে কোনো কিছু থেকে যখন আমি মাইনাস কোনো কিছু কমন নেবো তাহলে সবগুলোর সাইন কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এর সামনে কী ছিল, মাইনাস ছিল, তাহলে প্লাস 1,
ঠিক আছে। এ কিউবের সাথে সামনে মাইনাস ছিল, তাহলে প্লাস এ স্কোয়ার, এ বি স্কোয়ার সামনে মাইনাস ছিল, তাহলে প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা থেকে মাইনাস এ ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস এ যদি কমন নিই তাহলে এই জিনিসটা ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমার এই জিনিসটা খাবো। এবার 3 নম্বর কলামটা নিয়ে আমার কোনো কাজ নেই, ওটা আমি ওই রকমই বসাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে ওইরকম যদি বসাই দিই, এটা হচ্ছে মাইনাস 2b, এটা হচ্ছে কত 2a, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো যে আমি কীভাবে ধর্মগুলো অ্যাপ্লাই করলাম। আচ্ছা, ধর্মগুলো অ্যাপ্লাই করা আমার শেষ। এবার টার্গেট হচ্ছে দেখো এই কলাম থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যায়, আবার এই কলাম থেকেও একটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যায়, তো ওগুলো আমি কমন নিয়ে নিই। 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা কলাম থেকে কমন নিলাম, তাহলে এই কলাম থেকে আমি কমন নিতে পারি কত 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিলাম। তাহলে আমার বাকি কী থাকে আমি সেগুলো লিখে ফেলি। এখানে থেকে 1, এখানে থেকে 0, এখানে থেকে বি, এখানে থেকে 0, এখানে থেকে 1, এখানে থেকে মাইনাস এ, এখানে থেকে মাইনাস 2b, এখানে থেকে মাইনাস 2, ও সরি মাইনাস না, এটা হচ্ছে শুধু 2a, আর এখানে থেকে কত 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জিনিসগুলো থাকে। আচ্ছা, তাহলে এবার আমি কি করতে পারি, আচ্ছা আমার টার্গেট কী থাকে যে এক লাইনে আমি 2টা শূন্য বানানোর চেষ্টা করবো। তো যেহেতু হয় নাই, আমার আর এক লাইনে 2টা শূন্য বানানোর আই থিঙ্ক দরকার নেই। আমি নর্মালি এখন জিনিসগুলো যেহেতু ছোটো হয়ে আসছে, আমি ডিরেক্ট বিস্তার করে দেবো। হ্যাঁ, বিস্তার করে দেবো। এখন কথা হচ্ছে যে আমার প্রতিবারই হচ্ছে যে 2টা শূন্য বানাইতাম, কিন্তু এবার না বানাই হচ্ছে যে বিস্তার করে দিতে চাচ্ছি। তাহলে কি কোনো সমস্যা? তাহলে আগেরগুলোতে কি হচ্ছে যে আমি শূন্য না বানাই করতে পারতাম। হ্যাঁ, আগেরগুলোতেও কিন্তু আমরা 2টা শূন্য না করেও ম্যাথ সলভ করতে পারতাম, কিন্তু আমার ট্রাই করতে হবে যে 2টা শূন্য বানাইলে হচ্ছে জিনিসটা খুব ছোটো হয়ে আসে, তখন একটা কলাম একটা সাথে বাদ দিয়ে দেওয়া যাবে। তো এইখানে আসলে ওইভাবে 2টা শূন্য বানানো যাচ্ছে না, তো আমি এখন ওইভাবে বিস্তার করে দিই। কীভাবে বিস্তার করে দেবো? প্রথম সারির সাপেক্ষে মনে করে বিস্তার করে দেবো। আচ্ছা, তাহলে সামনের এগুলো তোমার ঠিকই থাকবে, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু 2টা আছে আমি একটা স্কোয়ার দিয়ে দিলাম, 2টা মিলে একটা স্কোয়ার করে দিলাম। আচ্ছা, এখন আমি বিস্তার করবো কার সাপেক্ষে? 1-এর সাপেক্ষে। প্রথম কত 1কে ধরে যখন আমি করতেছি তখন আমার থাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে 1 ইন্টু এইটা, অর্থাৎ 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, মাইনাস। আচ্ছা, মাইনাস কত, মাইনাস ব্র্যাকেট দিই, মাইনাস আচ্ছা কত 2a, আর হচ্ছে যে মাইনাস এ গুণন করতে হবে, তাহলে কত 2a ইন্টু মাইনাস এ, ওকে, ক্লোজ করলাম। আচ্ছা, ব্র্যাকেট আমি ম্যাথ করার সময় আসলে এতগুলো ব্র্যাকেট ইউজ করি না, ডিরেক্ট মুখে মুখে করি। হ্যাঁ, কিন্তু তোমার যাতে এই যে মাইনাস প্লাস এগুলো ভুল না হয়, তো তুমি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট সবগুলো ইউজ করবা, ঠিক আছে। তারপর কত 0, তো এবার কত -0, তো 0 ধরে আমি যাই হিসাব করি না কেন ও শূন্যই আসবে। হ্যাঁ, তো তারপরে আমি লিখি, যখন আমি 0 নিব তখন এই কলাম বাদ এই কলাম বাদ। আচ্ছা, তারপর কী হয়, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে 1 এইটা কলাম বাদ এটা কলাম বাদ, তাহলে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে যখন 0-এর সাথে গুণ করবো, আচ্ছা এই কলাম বাদ দিয়েছে, এই কলাম আছে, উপাদান কয়টা আছে? 0 আছে, 2a আছে, b আছে, 1 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এটা আছে, তাহলে এইটা এই 0-এর সাথে গুণ করলে 0ই হয়, মাইনাস 2a এর সাথে b গুণ করলে কত 2ab, তো আলটিমেটলি এটা 0-এর সাথে যখন গুণ করবো 0 হয়ে যাবে সব কিছু, এবার কোনো ভ্যালু নেই। তারপর সবার শেষে আসি কত, প্লাস 1 গেছে, মাইনাস 0 গেছে, এবার হচ্ছে প্লাস এটা কত প্লাস মাইনাস 2b, আমি নিলাম প্লাস মাইনাস 2b। আচ্ছা, নেওয়ার পরে কী হলো, আবার আমি সেকেন্ড ব্র্যাকেট মনে করে ইউজ করবো, সেকেন্ড ব্র্যাকেট যখন ইউজ করলাম তখন হচ্ছে কী হলো, যে এই কলাম বাদ আর এই সারি বাদ দিলে থাকে 0-এর সাথে এ গুণ, মাইনাস এর সাথে 0 গুণ করলে 0, মাইনাস 1-এর সাথে বি গুণ করলে কত বি, এরকম হচ্ছে দাঁড়ায়। তারপরে কত, এটা হচ্ছে তোমার কত 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপর হোল স্কোয়ার। আচ্ছা, এখানে কী কী থাকে ভিতরে আমরা ক্যালকুলেট করি, 1-এর সাথে গুণন করলে তো ওইটা হয়, এটা বাদ দাও, এটা সব বাদ দাও। আচ্ছা, এখানে ভিতরে থাকে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এইদিকে মাইনাসের গুণ হচ্ছে প্লাস 2a স্কোয়ার। আচ্ছা, এই 0-এর সাথে গুণ করে সব হচ্ছে 0, -0।
আচ্ছা মাইনাস টু বি এর সাথে শূন্য করলে শূন্য, আর এই মাইনাস টু বি এর সাথে ওই যে বি এর যদি তুমি গুণন করো, অর্থাৎ এই মাইনাস টু বিতে তো শূন্যকে গুণ করতে হবে, বিকে গুণ করতে হবে, তো শূন্যকে বি করলেও শূন্য, অর্থাৎ মাইনাস শূন্য দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, তারপরে দিলাম। আর মাইনাস টু বির সাথে এটাকে গুণ করলে প্লাস কত, টু বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আর সেকেন্ড ব্র্যাকেটটা এইখানে ক্লোজ করা উচিত ছিল। আচ্ছা তাহলে এখানে থাকে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপরে স্কোয়ার, আর এই দিকটাতে থাকে এখন চাইলে আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার। এখন এগুলো থেকে যদি যোগ বিয়োগ করি তাহলে থাকে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপরে স্কোয়ার, আর এখান থেকে ওয়ান প্লাস টু স্কোয়ার থেকে মাইনাস স্কোয়ার বাদ দিলে শুধু হচ্ছে এ স্কোয়ার, প্লাস টু বি স্কোয়ার থেকে মাইনাস বি স্কোয়ার বাদ দিলে বি স্কোয়ার। তা দেখো এর সাথে আরও একটা এরকম ইউনিট পেলাম, তাহলে আমার কী হলো ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপর আবার স্কোয়ার। ও এবার হচ্ছে কিউব, কারণ এটা স্কোয়ার আর ওয়ান এদের যদি যোগ করে তাহলে কত হয়ে যায় কিউব। এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। জিনিসটা দেখতে ছোট হলেও কিন্তু কঠিন আছে, না কঠিন আছে, তো ওইভাবেই হচ্ছে যে এটা তোমাকে মনে রাখতে হবে, কিছু করার নেই। আচ্ছা এবার 11-12 নাম্বার ম্যাথটা আমরা করবো। এটা হচ্ছে যে বরিশাল বোর্ড একবারই আসছিল, কত মাইনাস টু এ প্লাস বি এ প্লাস সি বি প্লাস এ মাইনাস টু বি বি প্লাস সি সি প্লাস এ সি প্লাস বি মাইনাস টু সি, এরকম একটা 4 ইন্টু এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ। আচ্ছা এই ম্যাথটা পুরো নির্ণায়কের মধ্যে এমন একটা ম্যাথ, ঠিক আছে, যেটাতে আসলে আমি কোনো দিন নির্ণায়কের যে ধর্মগুলো আছে না, যোগ বিয়োগ করে হচ্ছে শূন্য বানানো, এটা বানানো সেটা বানানো, ওগুলো আসলে ইউজ করতে পারিনি, সত্যি কথা যেটা, ঠিক আছে, ওগুলো আসলে কী করতে পারিনি, ইউজ করতে পারিনি। কাহিনিটা কি, যখনই আমি ইউজ করতে যাই ওই নির্ণায়কের ধর্মগুলো, তখনই ম্যাথটা বড় হয়ে যায়। তো এইটাই হচ্ছে একমাত্র ম্যাথ, মনে রাখবা, পুরো এই যে নির্ণায়কের যে 40টা ম্যাথ আমরা করতেছি তার মধ্যে এটাই হচ্ছে একমাত্র ম্যাথ যেটা তুমি হচ্ছে যে নির্ণায়কের ধর্ম ছাড়া করবা, ঠিক আছে, নির্ণায়কের ধর্ম ছাড়া জাস্ট আমরা এই সারি ধরে হচ্ছে বিস্তার করে হচ্ছে যে এটা প্রমাণ করবো। আচ্ছা এটা আমার বাম পক্ষ দেয়া আছে, হ্যাঁ, আর আমাকে ডান পক্ষে প্রমাণ করতে হবে কি বলতো, যে 4 ইন্টু এ প্লাস বি বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। আচ্ছা এটা যেহেতু আমাদের অন্য কোনোভাবে নির্ণায়কের ধর্ম করে যোগ বিয়োগ করে যে ধর্মগুলো এতক্ষণ যে অ্যাপ্লাই করতেছিলাম, এখানে আসলে অ্যাপ্লাই করে কোনো লাভ হয় না আমার দেখা মতো, ঠিক আছে। এটা হচ্ছে যে অন্য কোনোভাবেও করা যেতে পারে সহজভাবে, হয়তো আমি জানি না, কিন্তু আমি হচ্ছে যে এটাকে এইভাবেই করতাম, তো তুমিও হচ্ছে যে এটাকে নর্মালি করবে। এই সারিটা ধরে আমি যে নর্মালি সংখ্যাগুলোর যেভাবে নির্ণায়ক বের করি ওইভাবেই হচ্ছে যে সাধারণভাবে করবো। কত এবার মাইনাস টু এ গেল, মাইনাস টু এ যখন আমি নিব তখন এই কলাম বাদ এই সারি বাদ, সেকেন্ড ব্র্যাকেট কত কত নিতে হবে, এই যে টু সি আর এটাকে গুণ করতে হবে, তাহলে মাইনাস টু সি আর মাইনাস টু বি যদি গুণন করি তাহলে কত, মাইনাসে মাইনাসে প্লাস 2 2 4 বিসি, অর্থাৎ 4 বিসি, অর্থাৎ মাইনাস টু বি আর মাইনাস টু সি আমি যদি গুণন করি আর তাহলে 4 বিসি হবে। আর হচ্ছে কত, আর হচ্ছে এই দিক দিয়ে থাকে বি প্লাস সি আর মাইনাস বি প্লাস সি ইন্টু সি প্লাস বি, আমার একটা অংশ গেল। তারপরে এবার মাইনাস এটা মাইনাস কত এ প্লাস বি, আচ্ছা নিলাম, আবার সেকেন্ড নিয়ে হচ্ছে আবার কি এই কলাম বাদ আর এই সারি বাদ, তাহলে আমার উপাদান করা থাকে বি প্লাস সি আর হচ্ছে যে বি প্লাস এ বি প্লাস সি আর সি প্লাস এ মাইনাস টু সি, এটা থাকে। তাহলে এইটা গুণন এটা বি প্লাস এ গুণন মাইনাস টু সি, অর্থাৎ মাইনাস টু সি ইন্টু বি প্লাস এ মাইনাস তারপর কত বি প্লাস সি ইন্টু সি প্লাস এ,
বি প্লাস সি ইন্টু সি প্লাস এ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এবার কত? প্লাস এ প্লাস সি, প্লাস এ প্লাস সি, এটা আমি যখন নিব, প্লাস এ প্লাস সি আমি যখন নিব, আবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, করে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে কত? বি প্লাস এ, বি প্লাস সি প্লাস বি, বি প্লাস এ ইন্টু সি প্লাস বি, মাইনাস মাইনাস কত? মাইনাস হচ্ছে টু বি ইন্টু সি প্লাস এ, মাইনাস টু বি ইন্টু সি প্লাস এ। এইরকম লম্বা হচ্ছে আমার খাতায় হলো। আশা করি বুঝতে পারছো যে কীভাবে আমি এটাকে, মানে সাধারণ নির্ণয় যেভাবে করি ওইভাবে বললাম। এখন এইটাকেই ক্যালকুলেট করে করে আমার হচ্ছে যে এইটা মিলাইতে হবে। তো মানে একটা এরকম একটু হিচিমিচি লাগে আর কি আমার কাছে। হিচিমিচি মানে এত লম্বা একটা ম্যাথ, নির্ণায়কের ধর্ম ব্যবহার করে কত কঠিন কঠিন ম্যাথ সহজেই করে ফেললাম। আর এটা হচ্ছে আমাকে সেইভাবে করতে হচ্ছে, কিছু করার নেই। আমরা মনে রাখবো এই ম্যাথটাকে এইভাবেই করতে হবে, অন্য কোনোভাবে কোনো উপায় নেই। আর এই ম্যাথটা বরিশাল বোর্ডেই শুধুমাত্র একবার আসছে, আর কখনো আসেনি। ধরো যে তোমার বোর্ডে এবার হঠাৎ করে চলে আসলো, কী করবো? এবার আমি ভিতরের গুণগুলো করে ফেলি, মাইনাস টু এ, ঠিক আছে। তারপর কত? থার্ড ব্র্যাকেটটা ফোর বি সি মাইনাস, আচ্ছা বি আর সি গুণ করলে কত হয়? আমি ব্র্যাকেটটা রাখি, বি আর সি গুণ করলে বিসি, বিসি, বি আর বি গুণ করলে প্লাস বি স্কোয়ার, আর সি তারপর কত? সি আর সি গুণন করলে প্লাস সি স্কোয়ার, তারপর সি আর বি গুণন করলে বিসি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস এ প্লাস বি ইন্টু, আমি যদি গুণন করি তাহলে কত? এটা হচ্ছে মাইনাস টু সি, মাইনাস টু সি দিয়ে এটাকে গুণ করলে বি করলে মাইনাস টু বিসি, আবার মাইনাস এটাকে দিয়ে গুণ করলে মাইনাস টু এ সি, দেন আসো মাইনাস, মানে আছে যে এই দুইটা ইয়েকে যদি আমি গুণ করি, বি আর সিকে গুণ করলে বিসি, বি আর এ কে গুণ করলে এ বি, তারপর সি আর সিকে গুণ করলে সি স্কোয়ার, সি আর এ কে গুণ করলে এসি। চেক করে ঠিক হলো কিনা? বিসি এ বি সি স্কোয়ার এসি, আছে ঠিক আছে, প্লাস এ প্লাস সি, এটাকে যদি আমি করি তা কি হয়? কি হয় এটাকে যদি আমি করি, বি আর সি গুণন করলে বিসি, বি আর বি গুণন করলে প্লাস বি স্কোয়ার, ওকে। তারপরে এ আর সি গুণন করলে এসি, এসি, আর হচ্ছে এ আর বি গুণন করলে কত? এবি। আচ্ছা এবার দেখো, এবার এই মাইনাস গুণন করলে কত? প্লাস, আচ্ছা এটা প্লাস হয়ে গেল। তারপর টু বি এর সাথে সি গুণন করলে কত? টু বিসি, আর টু বি এর সাথে এ, এটা মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে গেছে, টু বি এর সাথে এ গুণন করলে টু এবি। আরে একদম আমার খাতার শেষ সীমানা পর্যন্ত চলে গেছে, সমস্যা নেই। তারপরে আসো নেক্সট, মাইনাস টু এ, এটা গুণ করলে ফোর বি সি, মাইনাস সব মাইনাস হবে, মাইনাস, আচ্ছা বিসি আর বিসি যোগ করলে কথা হবে টু বিসি, তাহলে আমি মাইনাস টু বিসি একবারে যোগ করে নিলাম, মাইনাস টু বিসি। তারপর কথা থাকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আচ্ছা এটা মাইনাস বি স্কোয়ার হবে, এটা হবে মাইনাস বি স্কোয়ার, কারণ কি প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস কত? সি স্কোয়ার। আচ্ছা গেল। তারপরে আসো মাইনাস কত? এ প্লাস বি আমার থাকলো, থাকার পর আমি কি করব? লিখে ফেলি মাইনাস টু বি সি মাইনাস টু এ সি। আচ্ছা এদের তো কারোর কিছু কারণে সবগুলোরে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস বিসি মাইনাস
এ বি মাইনাস সি স্কোয়ার মাইনাস এ সি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস এই দেখো এটাকে গুণ করতে গেলে তো আরো বহুত কিছু হয়। আচ্ছা দেখো এ প্লাস সি আছে ভিতরে, দেখো কিছু কিছু যোগ বিয়োগ করা যায় কিনা, যদি যাই তো তাহলে আমরা ওটা করি। যাই কি আসলে গুণন করা, 2bc দেখো 2bc আর bc গুণ করলে 3bc 3bc। আচ্ছা এখানে ab আর 2ab প্লাস 3ab তাহলে হয় 3ab হয়। আর কিছু হয় কি, আর হচ্ছে আচ্ছা এটা গেছে ab আর ab গেছে 3ab। আচ্ছা এখানে আছে ac আছে প্লাস এসি প্লাস বি স্কোয়ার 1 2 3 4 5 6 ছয়টা জিনিস ছিল, 4টা হয়ে গেল 1 2 3 4। আচ্ছা যোগ বিয়োগ করে রাখছি। আবার এখন এইগুলো দিয়ে গুণ করতে হবে, কি যন্ত্রণার ম্যাথ। আচ্ছা এটাকে যদি আমি এখন গুণন করি 2a দিয়ে, তাহলে এটা হচ্ছে কত হয়, -2a দিয়ে গুণ করতেছি কিন্তু, তাহলে 4 দুগুণ কত হয় 8 মাইনাস 8 abc। কি যে হবে আজকে, মাইনাসে প্লাস 2 দুগুণে কত 4 a b c। আচ্ছা হইলো, তারপর এই মাইনাসে প্লাস 2 a b স্কোয়ার 2 a b স্কোয়ার, এই মাইনাসে প্লাস 2 a c স্কোয়ার প্লাস 2 a c স্কোয়ার মাইনাস। আচ্ছা না তো এর ভিতরে ছোট করা যায় কিনা একটাকে দেখি, সেই ভিতরে ছোট করা যাবে, আমি তাহলে ছোট করে নিই আগে a প্লাস বি। আচ্ছা -2bc আর এখানে একটা 2bc, তাহলে -3bc। হ্যাঁ ac 2ac আর ac যদি বিয়োগ করি মাইনাস হচ্ছে 3ac, ঠিক আছে গেল। আচ্ছা আর এখানে তোমার কি থাকে, বিসি চলে গেছে এসি চলে গেছে, এখানে আছে মাইনাস এবি আছে মাইনাস এবি মাইনাস সি স্কোয়ার, এটা আমি করলাম। আচ্ছা তাহলে এখন আমার ওই রাশিটা আছে না এ প্লাস সি ইন্টু ভিতরে এটা, তাহলে এ দিয়ে সম্পূর্ণ এই রাশিটাকে গুণ হবে, তারপর সি দিয়ে সম্পূর্ণ এই রাশিটাকে গুণ হবে। এটা করলে না আরও অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ তো তাহলে আমি হচ্ছে এটাকে কি নিচে করতেছি এখানে, ঠিক আছে। এ দিয়ে আমি সবাইকে গুণ করব, তাহলে এটা হবে এ দিয়ে 3bc-কে গুণ করলে হচ্ছে যে প্লাস 3abc। হ্যাঁ তারপর এ দিয়ে 3ab-কে গুণ করলে প্লাস 3ab 3a স্কোয়ার বি প্লাস 3a স্কোয়ার বি। তারপর দেখো এ দিয়ে তারপর এটাকে গুণ করলে a স্কোয়ার সি ও প্লাস, এটা মাঝখানে অবশ্যই প্লাস হবে। তারপর এ দিয়ে তারপর এটাকে গুণ করলে a b স্কোয়ার প্লাস a b স্কোয়ার। তারপর আবার সি দিয়ে সবাইকে গুণ হবে, সি দিয়ে যখন আমি সবাইকে গুণ করব তখন কি থাকে, সি দিয়ে গুণ করলে 3bc স্কোয়ার 3bc স্কোয়ার। তারপর 3abc প্লাস 3abc। তারপর সি দিয়ে ওটাকে গুণ করলে প্লাস এ সি স্কোয়ার, সি দিয়ে ওটাকে গুণ করলে বি স্কোয়ার সি। এখন তো গুণ করার কিছুই হয়নি, দেখো আরও কত কিছু হয়। আচ্ছা -8abc থেকে +4abc যদি তুমি বিয়োগ করো তাহলে কত হয়, -4abc থাকে -4abc থাকে। আচ্ছা এখানে 2ab স্কোয়ার, আমি কিন্তু খুব নর্মালি দেখে ক্যালকুলেশন করতেছি আর কিছু না, 2ac স্কোয়ার। আচ্ছা এবার এই মাইনাস এ দিয়ে সবাইকে মনে করো, এখানে কি এর সামনে একটা মাইনাস আছে, আমি যদি একে বের করে নিয়ে আসি তাহলে মাইনাস থাকে, এই মাইনাস দিয়ে সবাইকে মনে করো গুণ হবে, তাই করবো। তাহলে এ দিয়ে যদি আমি এটাকে -a দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে মাইনাসে কত প্লাস এ প্লাস এ বিসি অর্থাৎ 3abc। তারপর -a দিয়ে -3ac-কে গুণ করলে মাইনাসে প্লাস 3a স্কোয়ার সি।
আবার মাইনাস এ কে দিয়ে এটাকে গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস এ স্কোয়ার বি, আবার মাইনাস এ কে দিয়ে গুণ করলে মাইনাস এ দিয়ে এটাকে প্লাস এ সি স্কোয়ার। এবার আসো বি দিয়ে, মনে করো মাইনাস বি দিয়ে তুমি গুণ করলো, তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস এ মাইনাসের সাথে গুণ করলে কত, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস, অর্থাৎ মাইনাস বি, কিন্তু এটা কিন্তু আসলে মাইনাস বি, হ্যাঁ মাইনাস থাকাতে এই বি যখন বের করে নিয়ে আসবে মাইনাস বি হয়ে মাইনাস বি যখন এটার সাথে গুণ করতেছো মাইনাসে মাইনাসে প্লাস থ্রি বি স্কোয়ার সি, থ্রি বি স্কোয়ার সি। আচ্ছা, তারপর আর কি হয়, তারপর মাইনাস বি দিয়ে যখন এটাকে গুণ করছো মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এ বি সি, প্লাস থ্রি এ বি সি, আবার মাইনাস বি দিয়ে যখন এটাকে গুণ করছে প্লাস এ বি স্কোয়ার, আবার মাইনাস দিয়ে এটাকে গুণ করছে যখন প্লাস বি সি স্কোয়ার। আর নিচের এগুলো তো তোমার ঠিকই হবে, নিচের এগুলো তো ঠিকই হবে। আচ্ছা, নিচের এগুলো আমরা বসাবো, তবে একটু চেক করে বসাবো, দেখি যে যোগ বিয়োগ করা যায় কিনা কিছু। এই দেখো থ্রি এ বি সি আর থ্রি বি সি যোগ করলে কত, সিক্স এ বি সি। তাহলে আমার এটা গেল, আমাদের মনে রাখতে হবে, কিছু করার নেই। তারপর কত, এ স্কোয়ার বি, থ্রি এ স্কোয়ার বি, দেখো তারও এ স্কোয়ার বি কোথাও আছে কি না, এ স্কোয়ার বি নাই, তাহলে প্লাস থ্রি এ স্কোয়ার বি, এটা আমি লিখে ফেললাম, প্লাস দেখো এ স্কোয়ার সি পিছনে আরও আছে কি না, এ স্কোয়ার সি নেই, তার মানে এ স্কোয়ার সি তোমাকে ওইটাই বসাইতে হবে, এ স্কোয়ার সি। আচ্ছা, এ বি স্কোয়ার দেখো তো আরও আছে কি না পিছনে, নাই, এ বি স্কোয়ার নাই, তাহলে এ বি স্কোয়ার লিখে দিলাম। তারপর থ্রি বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার কোথাও আছে কি না, নাই, দেখো পরের দিকে দেখো, চেক করবা পরের দিকে চেক করে দেখো থ্রি বিসি স্কোয়ার কোথাও নেই, তাহলে প্লাস থ্রি বি সি স্কোয়ার। তারপর দেখো থ্রি এ বি সি, এটা তো আমি ওইটার সাথে যোগ করে ফেলছি তখনই, এসি স্কোয়ার কোথাও আছে কি না, এসি স্কোয়ার থাকার কোনো চান্স নেই, তাহলে এ সি স্কোয়ার আমি লিখে ফেললাম। বিসি স্কোয়ার সামনে দিয়ে কোথাও আছে কি না, আচ্ছা নাই, তার মানে প্লাস বি স্কোয়ার সি। এখন আমাকে দেখতে হবে একই রকম জিনিস কোনগুলো, ওগুলো তোমাকে যোগ বিয়োগ করতে হবে। এবিসি, এবিসি কত, এখানে আছে মাইনাস ফোর এবিসি। আচ্ছা, এখানে দেখো একটা থ্রি এবিসি আছে, তারপরে এখানে দেখো একটা কত আছে বলো তো, থ্রি এবিসি আছে। আচ্ছা, আর কোথায়, এখানে আছে ছয় এবিসি। আচ্ছা, কয়টা এবিসি পাইলাম, এখানে একটা পাইলাম, এখানে একটা পাইলাম, এখানে একটা পাইলাম, এখানে একটা পাইলাম, তাহলে কত হলো, তিন তিনে ছয় আর ছয় কত, 12, 12 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে আমার থাকে 8 এ বি সি। আমি আন্ডারলাইন দিচ্ছি, তোমরা আবার আন্ডারলাইন দিও না। তুমি হিসাব করবা কীভাবে, এত বড় লাইন দেখে যে তোমার মাথা ঘুরে যাবে, তাহলে তুমি হিসাব করবা কীভাবে। তো প্রথমটা ধরে বাকিগুলো হচ্ছে চেক করতে হয়। তারপর বাকিগুলোকে হচ্ছে কীভাবে চেক করবা, যে টু এ বি স্কোয়ার, দেখো টু এ বি স্কোয়ার আমি এবার হিসাব করবো, অর্থাৎ এ বি স্কোয়ার কোনগুলো আছে সেগুলো হিসাব করবো। এ বি স্কোয়ার দেখো এখানে একটা, এখানে এ বি স্কোয়ার একটা, আরও কোথাও আছে কি না, এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, এই দেখো এখানে একটা এ বি স্কোয়ার আছে। তাহলে কয়টা এ বি স্কোয়ার হলো, টু আর একে থ্রি এ বি স্কোয়ার হলো, হ্যাঁ থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ বি স্কোয়ার, আরও থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ বি স্কোয়ার, এই যেখানে আরও একটা ফোর এ বি স্কোয়ার, ফোর এ বি স্কোয়ার, ফোর এ বি স্কোয়ার, ফোর এ বি স্কোয়ার, তাহলে প্লাস ফোর এ বি স্কোয়ার হলো। তারপর এবার এসি স্কোয়ার দিয়ে তুমি হিসাব করবা, এখানে কত, টু এসি স্কোয়ার, এসি স্কোয়ার, এসি স্কোয়ার, টু এসি স্কোয়ার, টু এসি স্কোয়ার, এই যেখানে আরও একটা থ্রি এসি স্কোয়ার, 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 এই যে ফোর এসি স্কোয়ার, তাহলে কত, প্লাস ফোর এ সি স্কোয়ার গেল। তারপর এটা তো গেছে, তারপর হচ্ছে যে এইটা থ্রি এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি, থ্রি এ স্কোয়ার সি, থ্রি এ স্কোয়ার সি, থ্রি এ স্কোয়ার সি, থ্রি এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি, এই যে ফোর এ স্কোয়ার সি, ফোর এ স্কোয়ার সি, এই যে ফোর এ স্কোয়ার সি প্লাস ফোর এ স্কোয়ার সি, আর কিন্তু পাবা না, দেখো এ স্কোয়ার সি আর নাই কোথাও। আচ্ছা, তাহলে আমাদের এইগুলো চলে গেলো। তাহলে এবার এ স্কোয়ার বি, একটা এ স্কোয়ার বি, 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 এই দেখো থ্রি আর একে কত, ফোর এ স্কোয়ার বি, ফোর এ স্কোয়ার বি, ফোর এ স্কোয়ার বি, আর কিন্তু পাবা না, তাহলে ফোর এ স্কোয়ার বি প্লাস, আচ্ছা তাহলে এখান থেকে এ স্কোয়ার, এবার হচ্ছে যে বি স্কোয়ার সি,
থ্রি বি স্কোয়ার সি বি স্কোয়ার সি বি স্কোয়ার সি থ্রি বি স্কোয়ার সি থ্রি বি স্কোয়ার সি থ্রি বি স্কোয়ার সি থ্রি বি স্কোয়ার সি, এই যে শেষে একটা, তাহলে ফোর বি স্কোয়ার সি। আচ্ছা, তাহলে আমার লাইন থেকে আর কি বাদ আছে? বিসি স্কোয়ার আছে, একটা বিসি স্কোয়ার বিসি স্কোয়ার বিসি স্কোয়ার বিসি স্কোয়ার, এই যে দেখো বিসি স্কোয়ার, তাহলে 3 আর 1 4 বিসি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আর কি বাকি আছে, আর কি বাকি আছে? আর কিচ্ছু বাকি নেই, আমার সব কিছু আমি যোগ করে দেখো ছোটো করে ফেলছি। তাহলে এই প্রসেসে তোমাকেও কিন্তু আগাইতে হবে, হ্যাঁ। এত বড় লাইন দেখে যে আমি কোনটার সাথে কোনটা যোগ বিয়োগ করবো না করবো, এই যে আমি যেভাবে করলাম তুমি ওইভাবেই হচ্ছে ক্যালকুলেট করো, তাহলে মিলাই ফেলতে পারবা, হ্যাঁ। শুধু একটা এবিসি, বাকিগুলো সবগুলো 4 4 4 করে। আচ্ছা, তো এই ম্যাটটাতে না আমার কী হয়েছিল যে আমি এটাকে কয়েকবার প্র্যাকটিস করার পর এইখান থেকে এগুলোতে আমি আমার মন মতো মনে করে প্র্যাকটিস করছি। তারপর আমি জানতাম যে এই লাইনটাতে এসে এইরকমই হয়, হ্যাঁ। তো আমি আবার মনে রাখতাম কীভাবে, যে এটাতে আমার 8 এবিসি হবে, এটা আমার শিওর, প্লাস এখন আমি এ স্কোয়ারগুলোকে আলাদা করে নেব। কী করবো? এ স্কোয়ারগুলো দেখো তো, এই যে এ স্কোয়ার কোথায় আছে, যে এখানে একটা এ স্কোয়ার সি আছে আর এখানে একটা কত এ স্কোয়ার বি আছে। তাহলে আমি এটাকে 4 এ স্কোয়ার বি প্লাস 4 এ স্কোয়ার সি। আচ্ছা, আমি এ স্কোয়ারগুলোকে আলাদা করলাম। তারপরে কী করতাম? 4 কত করে গেল, বি স্কোয়ারগুলোকে আলাদা করবো। যে এখানে একটা বি স্কোয়ার আছে আর এখানে একটা বি স্কোয়ার, তাহলে 4 বি স্কোয়ার সি প্লাস 4 এ বি স্কোয়ার, বি স্কোয়ারগুলোকে আলাদা করলাম। আচ্ছা, তারপর সি স্কোয়ারগুলোকে হচ্ছে যে আলাদা করবো। সি স্কোয়ারগুলো কই, যে দেখো সি স্কোয়ার যেখানে একটা সি স্কোয়ার, হ্যাঁ, 4 সি স্কোয়ার এ, 4 সি স্কোয়ার এ, আরেকটা সি স্কোয়ার কোথায়? 4 সি স্কোয়ার হয়ে গেছে, আরেকটা সি স্কোয়ার হচ্ছে এই যে এখানে 4 বি সি স্কোয়ার, 4 বি সি স্কোয়ার। আমি সাধারণ এখান থেকে আমি 4 কমন নিতে পারি, সম্পূর্ণ এটা থেকে কত কমন নিতে? 4 কমন নিতে পারি। 4 কমন নিলে এখানে কত থাকে? 2 এ বি সি, হ্যাঁ, এখানে থাকে এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি প্লাস কত? বি স্কোয়ার সি প্লাস এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ প্লাস বি সি স্কোয়ার। আচ্ছা আচ্ছা, এইখান পর্যন্ত যে কেউ খুব সহজে চলে আসতে পারে। তাহলে ঝামেলাটা হয় তাহলে কোথায়? এই ম্যাথের আরও ঝামেলা আছে। এখন এইখান থেকে মানে এই লাইন থেকে তোমার ওই উত্তরের 4 এ প্লাস বি বি প্লাস সি এই লাইনটা যদি তুমি মিলাইতে যাও না, তাহলে কিন্তু তোমার দাঁত মাত সব ভেঙে যাবে, ঠিক আছে। তো আমি করব কি, আমি একটু চালাকি করবো। আমি চালাকি করবোটা কীভাবে? চালাকি করবো, শেষের উত্তরের লাইনটাই আগে লিখবো, ঠিক আছে। শেষের কী করবো? উত্তরের লাইনটা আগে লিখবো। এখানে আরও আচ্ছা, যে দুইটা ঘর হচ্ছে ফাঁকা রাখবো, দেখে উত্তরের লাইনটা মনে করো আগে লিখবো। উত্তরের লাইনটা কত আমার? কত? 4 ইন্টু এ প্লাস বি বি প্লাস সি ইন্টু কত? সি প্লাস এ। এই লাইন থেকে আমাকে এই লাইন উত্তর মিলাইতে আসে, তাই না? তো 4 মনে করো আমার এখানে বের করা থাকার পর আমি একটা থার্ড ব্র্যাকেট দিলাম। তারপর কী হলো? আচ্ছা, ধরো যে এ প্লাস বি আমি এখানে সুন্দর করে রেখে দিচ্ছি, যে এ প্লাস বি আছে আমার এখানে, আর আমি এইটা আর এটাকে গুণ করবো, এইটা আর এটাকে গুণ করবো। এইটা আর এটাকে গুণ করলে কত হয়? এইটা আর এটাকে গুণ করলে হয় বি, দেখো এটা বি আর সিকে গুণ করলে কত হয়? বিসি, হ্যাঁ, বিসি প্লাস এবি, এবি প্লাস কত? সি আর একে গুণ করে সি স্কোয়ার, তারপর কত? তারপর হচ্ছে সি আর সি গুণ করে সি স্কোয়ার, সি আর এ গুণ করলে কত হয়? এসি, এসি, ঠিক আছে। এটা এখন আমার আর কোনো কাজ নেই, এখন আমার 4 আছে, 4 দিয়ে আমি কি করব, যে এইখানে আমার কত? এ প্লাস বি না, এ প্লাস বিকে সবাইকে গুণ করবো, অর্থাৎ বিসি, এখানে থার্ড ব্র্যাকেট আমি রাখবো, বিসি রাখবো। বিসি রাখার পর, কারণ বিসি দিয়েও আমার এ প্লাস বিকে গুণ করতে হবে, এ বি দিয়েও এ প্লাস বিকে গুণ করতে হবে, সি স্কোয়ার দিয়েও এ প্লাস বিকে গুণ করতে হবে, এসি দিয়েও এ প্লাস বিকে গুণ করতে হবে, তাহলে বিসি এ প্লাস বি,
প্লাস তারপর কত এবি এবি এ প্লাস বি, তারপর হচ্ছে কত সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ প্লাস বি প্লাস কত এসি এসি কত এ প্লাস বি। আচ্ছা, আমি যদি এরপরে এই লাইনটা আমি যদি গুণন করি তাহলে উপরের এই লাইনটাই পাবো, অর্থাৎ 4 ইন্টু এই যে ভিতরে এদেরকে যদি গুণ করি এই লাইনটা পাবো। তো এটাকে বলা হয় ব্যাক ক্যালকুলেশন করা, অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকে ক্যালকুলেশন করা। তো আমি এই ম্যাথটাতে হচ্ছে তোমাকে এতটুকু ব্যাক ক্যালকুলেশন শিখলাম। কেন? সহজে ম্যাথটা মনে রাখার জন্য। কারণ তাছাড়া তুমি যদি যখন সামন দিক থেকে পিছনের দিকে ক্যালকুলেশন করে আসতে যাও তাহলে কিন্তু তোমার এই ছোটো মাথায় আসলে ওইভাবে ধরবে না, ঠিক আছে, করতে পারবে না। তো আমি পরীক্ষার খাতায় এই চালাকিটা হচ্ছে ইউজ করতাম, করে এটাকে প্রমাণ করতাম। PRO VD এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। দেখো আজকে 2টা ম্যাথ করতেই 40 মিনিট লাগছে, কারণ এই ম্যাথগুলো হচ্ছে খুবই ক্রিটিক্যাল ম্যাথ। আমি যেভাবে করাইছি ওইভাবেই হচ্ছে যে তোমাকে প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। খুব কঠিন কিছু না, আমি মনে রাখতে পারছি, তুমি ইনশাআল্লাহ মনে রাখতে পারবা। আর এগুলো পরীক্ষাতে ওইভাবে আসেও না, কিন্তু আমাদের যেহেতু 2-1বার করে আসছিলো তাই হচ্ছে যে আমাদের করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যে ম্যাথগুলো আছে 13, 14, 15, 16, 17, 18, 19 এগুলো হচ্ছে সব ওই আগের ম্যাথগুলোরই হচ্ছে যে কোনো না কোনোভাবে হচ্ছে যে অংশ বলতে পারবো। হ্যাঁ, এবং এই ম্যাথগুলো মোটামুটি সোজা, আমরা কঠিন ম্যাথ সবগুলো পার করে আসছি, ঠিক আছে। এখন সব ম্যাথ সোজা। তাহলে আমরা XIII যদি দেখি, যেটা দেওয়া আছে আমাকে হচ্ছে 2AB + C C + A + B হচ্ছে প্রমাণ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ম্যাথ, আমরা লিখে ফেলি। আচ্ছা, ম্যাথ আমাদের এইটা, আর প্রমাণ করতে হবে কত? প্রমাণ করতে হবে 2A + B A + B B + C C + A। আচ্ছা, এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। তো আমার প্রথম তাকে কি শূন্য বানানো, বা হচ্ছে যে এই জিনিসগুলো নিয়ে আসা, যোগ বিয়োগ করে A + B মনে করে নিয়ে আসা। আচ্ছা, A + B তো আমার এখানে আসেই, আমি হচ্ছে কীভাবে এটাকে নিয়ে আসতে পারি বলো? যে ধরো আমি এই ধর্মটা অ্যাপ্লাই করলাম, যে 1 নাম্বার কলাম আর 2 নাম্বার কলাম যোগ করলাম, এই ধর্ম যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয় আসলে? C1' = C1 + C2। এই দুটো কলাম যোগ করার ফলে A + B + C আর +A যোগ করার কারণে, -A যোগ করার কারণে তো এইটা আর +A কেটে যায়, B + C থাকে শুধু, ঠিক আছে। এটা থেকে কী থাকে? আও, আচ্ছা, কি জানি বলতেছিলাম, যে A + B + C এটা আর এইটা, এই কলাম আর এই কলাম যখন আমি এই ধর্ম অ্যাপ্লাই করবো, C1 C2 যোগ করবো, এই -A আর +A কাটা যায়, এখানে থাকবে শুধু, আমি ভুল তুলছি নাকি রে? ও সরি, আমি মনে একটু ভুল তুলছি। হ্যাঁ, A + B + C, এটা -C হবে, ঠিক আছে। তাই তো বলি, এরকম আসতেছে না কেন, হিসাবে আসতেছে না কেন? তাহলে এটা হচ্ছে -C। ওকে, তো -C A + B + C আর -C যদি যোগ করি তাহলে এই C আর এই C কেটে যায়, এখানে থাকবে শুধু A + B। আবার এই কলাম আর এই কলাম যখন আমি যোগ করবো, -C আর A + B + C যখন যোগ করবো তখন এই C আর এই C কেটে যায়, এখানে থাকবে A + B। আচ্ছা, এবার যদি আমি শেষের 2টা কলামকে যোগ করি, অর্থাৎ -B আর কত? -A। -B আর -A থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে থাকে কত? A + B। আর এটা যোগ, এই দুটো যোগ করে মাইনাস কমন নিলে A + B থাকে। আরও একটা ধর্ম অ্যাপ্লাই করবো, যে C2'। C2' সমান আমি কী লিখতে পারি? যে C2 + C3। আর এই 2টা কলাম যোগ করবো, এই 2টা কলাম যদি যোগ করি তাহলে কি -C - B, -C - B। অর্থাৎ এখান থেকে যদি আমি -B - C থেকে মাইনাস কমন নিই তাহলে হচ্ছে কিন্তু B + C লেখা যায়, ঠিক আছে। আবার এইটা আর এটা যখন আমি যোগ করবো A + B + C, তখন এখানে কি থাকে? B + C থাকে, ঠিক আছে। আবার যখন এই A আর -A আর A + B + C যোগ করবো তখনও কি থাকে? যে তোমার B + C থাকে। আর শেষের জিনিসটা আমি ওইরকমই বসাই দেবো, -B, শেষের কলামটা -A + B + C বসাই দিলাম। এখন এই লাইন থেকে কি কমন যায়? এই লাইন থেকে হচ্ছে যে A + B কমন যায়। আর এই কলাম থেকে, এই লাইন থেকে কি কমন যায়? B + C কমন যায়। B
বি প্লাস সি কমন যায়, তাহলে কী থাকে এখানে 1 1 মাইনাস 1, তবে এখানে কী থাকে মাইনাস 1 1 1, তারপরে এখানে থাকে মাইনাস বি মাইনাস এ প্লাস বি প্লাস সি। এখন আমার টার্গেট হচ্ছে শূন্য বানানো। আমি শূন্য কীভাবে বানাইতে পারবো, কী করতে পারি বলো? যদি C1 আর C2 যোগ করি, কী করি C1 আর C2 যদি যোগ করি, তাই কিন্তু আমার দুইটা শূন্য হয়ে যাবে। দেখো তাহলে আমি নেক্সট জন্ম অ্যাপ্লাই করবো এ প্লাস বি বি প্লাস সি। তাহলে আমি ধর্মটা অ্যাপ্লাই করবো কি, যে C1 প্রাইম ইজ ইকুয়াল টু C1 প্লাস C2, এই ধর্মটা অ্যাপ্লাই করবো। আচ্ছা, তোমরা চাইলে অন্যভাবে করতে পারো, তোমরা চাইলে এইটা থেকে এটা বিয়োগ করতে পারো, হ্যাঁ, বা এটা থেকে এটা যোগ করতে পারো, এবং এটা থেকে এটা যোগ করতে পারো, যেভাবেই করো, হ্যাঁ, একই রকম ধর্ম যদি অ্যাপ্লাই করো তাহলে দেখবা যে তোমার উত্তর যে কোনোভাবে আসতেছে। আমি আমার মতো করে ধরলাম, তাহলে C1 প্রাইম ইজ ইকুয়াল টু কত C1 প্লাস C2, তাহলে এটা যোগ করলে কত 0, 1 আর 1 যোগ করলে কত 2, এই 1 আর এই 1 যোগ করলে কত হয় 0। দেখছো আমি দুইটা শূন্য পেয়ে গেছি। আর এখানে কত থাকবে মাইনাস 1 1 1, এখান থেকে মাইনাস বি মাইনাস এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। আচ্ছা গেল। দেন হচ্ছে যে আমার কি করতে হবে, খুব ইজি, যে শূন্য ধরে বিস্তার করতে হবে, এই কলাম ধরে বিস্তার করতে হবে। তাহলে এ প্লাস বি বি প্লাস সি আমার থাকতেইছে, আর আমি এখন মনে করো থার্ড ব্র্যাকেট দিলাম, নিয়ে হচ্ছে যে যখন শূন্য নিয়ে করবো তখন সব শূন্য নিয়ে যখন এই কলাম আর এটা বাদ দেবো সব শূন্যই হয়ে যাবে। তারপর কত মাইনাস টু যখন নিব তখন কে থাকে বলো তো, এই কলাম বাদ। আর আচ্ছা, এটা মাইনাস টু কেন হলো, প্রথমটা প্লাস শূন্য, তারপরটা হচ্ছে মাইনাস টু, তারপরটা হচ্ছে প্লাস শূন্য, ঠিক আছে। প্লাস শূন্য নিয়ে সব শূন্য, মাইনাস টু নিয়ে যখন আমি করবো, আচ্ছা 2 নিয়ে যখন আমি করবো তখন এই কলাম মাঝখানের এই সারি বাদ আর এই কলাম বাদ, তাহলে কত 1 মাইনাস 1 আর এইটা গুণ হয়, তাহলে মাইনাস 1 ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস, আর মাইনাস বি ইন্টু এইটা 1, অর্থাৎ মাইনাস বি ইন্টু 1, তারপর কত প্লাস শূন্য ধরে করলে ওইটাই হয়, লেখাও যায় না লেখাও যায়। তাহলে এ প্লাস বি প্লাস সি থাকার পর দেন আমার কি আসে, এটা তো শূন্য, আর এটা হচ্ছে 2, মনে করে এখানে থাকলো মাইনাস 2 থাকলো। আমি যদি ভিতরে গুণন করি 1 দিয়ে একে গুণ করলে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, আর এখানে মাইনাস আছে প্লাস বি, এই তো আর শূন্য তো সাথে, তাহলে এখানে থাকে এ প্লাস বি বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, আর এটাকে যদি আমি গুণন করি মাইনাস 2, দেখো কে কাটা যায়, বি আর বি কাটা যায়, তাহলে থাকে মাইনাস এ মাইনাস সি। ওকে, তাহলে এ প্লাস বি বি প্লাস সি আচ্ছা, এখান থেকে এ মাইনাস এ মাইনাস সি থেকে যদি মাইনাস কমন নিই, সেই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হয় কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 2 থাকে, 2 ইন্টু এ প্লাস সি, বুঝছো তো ব্যাপারটা, যে এই মাইনাস থেকে মাইনাস কমন নিলে এই মাইনাস এসে এই মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাসে প্লাস 2 এ প্লাস সি, তাহলে এইটা হচ্ছে তোমার উত্তর, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস এ, এটা হচ্ছে তোমার কত রাইট হ্যান্ড সাইড রুট, সোজা। তাহলে এবার আমরা তার পরেরটা করবো এখানে XIV, এটা যদিও কোনো বোর্ডে আসে নাই, তবে আমার কাছে এই ম্যাথটা খুব ভালো লাগতো, তাই আমি হচ্ছে তোমাকে করাবো, ঠিক আছে। XIV তাহলে এরকম দেওয়া আছে, এটা সমান 0 আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, আমাদের ম্যাথ হচ্ছে এবার এটা, হ্যাঁ, এটা সমান আমাকে 0, এটা হচ্ছে QR RP PQ 1/P 1/Q 1/R 1/P প্লাস Q 1/Q প্লাস R 1/R প্লাস P, এটা সমান আমাকে 0 প্রমাণ করতে হবে। আমি কীভাবে করবো বলো? আচ্ছা, আমি যদি এখানে একটা পি কিউ আর আর একটা পি কিউ আর যদি হচ্ছে যে নেই, তাহলে এটা কাটাকাটি করলে 1, আর বাকি সব কিছু আমার ঠিক থাকলো।
অর্থাৎ কিউ আর আর পি পি কিউ 1/p 1/q 1/r 1/p plus q 1/q plus r 1/r plus p এইটা মনে করো আমার থাকে। আচ্ছা আমি এটা নিলাম কেন? কারণ গুণ করার জন্য। আমি এই লাইনটা দিয়ে হচ্ছে যে পুরোটা কি গুণ করবো বলো তো? এই লাইনটা দিয়ে টোটাল পি গুণ করবো, এই লাইনটা দিয়ে টোটাল কিউ গুণ করবো, আর এই লাইনটা দিয়ে টোটাল কি গুণ করবো? আর গুণন করবো। আচ্ছা আমি পি দ্বারা প্রথম কলামকে গুণ করতেছি, এটা আমার 1/p কিউ আর থাকতেছে এখানে। কেন? আমি উপরের গুলা নিয়ে আছে এখন গুণ করবো ভিতর থেকে। কাকে পি নিয়ে কাকে গুণ করবো? প্রথম কলামটাকে। পি দিয়ে প্রথম কলামটাকে গুণ করলে কত হয়? পি কিউ আর। পি দিয়ে প্রথম এই কলামের এইটাকে গুণ করলে এখানে যদি পি গুণ করে তাহলে এই পি আর নিচের পি কাটাকাটি যে থাকে 1, হ্যাঁ। আর পি দিয়ে এটাকে যদি আমি গুণন করি তাহলে কত থাকে? যে এই পি, আচ্ছা পি আমার এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, তাহলে পি যখন এর সাথে গুণ হবে পি আর এই পি কাটাকাটি যে থাকবে 1 প্লাস এই পি আর এই কিউ এর সাথে গুণ হয়ে যাবে তোমার পি কিউ। আশা করি বুঝতে পারতেছো, কারণ হচ্ছে যে ক্যালকুলেশন এরকম অত বড় করে লিখেও আসলে তোমরা এখন যথেষ্ট বড় হয়েছো, তো এখন এভাবে ক্যালকুলেশন লিখেও লাভ নেই। তো আমি মুখে মুখে যেটা বুঝে দিচ্ছি এটা বুঝো, যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমি তোমাকে পার্সোনালি ঠিক করে দেবো যদি কোনো মাথায় প্রবলেম হয় আর কি। তাহলে এবার কিউ দ্বারা আমি এই লাইনটাকে গুণ করবো। যদি কিউ দ্বারা গুণ করি তাহলে কত হয়? পি কিউ আর। কিউ দ্বারা এটাকে গুণ করলে শুধু হয় 1, কারণ আমি যদি কিউ যখন এখানে কিউ গুণ করতেছি তো এই কিউ আর এই কিউ কাটাকাটি যে শুধু 1 থাকে। আচ্ছা কিউ দ্বারা যখন এটাকে গুণ করতেছি তো এই কিউ আর এই কিউ গুণ করে হচ্ছে 1 প্লাস এই কিউ ওই কিউ আর এই আর সাথে কিউ আর সেম আস। আবার যখন আর দ্বারা এটাকে গুণ করব তাহলে আবার হবে পি কিউ আর। আর দ্বারা যখন এটাকে গুণ করব শুধু 1, আর হচ্ছে আর দ্বারা যখন নিচের এটাকে গুণ করব তখন কত হয়? যে 1 প্লাস পি আর সেম আস। আচ্ছা এখন তোমরা তো ভালো করেই জানো যে কোনো নির্ণায়কের যদি দুইটা সারি একই রকম হয়, দুইটা শাড়ির উপাদান যদি একই রকম হয়, দেখো এটা একটা শাড়ি একই রকম পি কিউ আর এটা ছিল 1 1 1, অথবা এরকম তাহলে পি কিউ আরটা এখানে কমন নিলা, তাহলে পি কিউ আর কমন নিলা, আর নিচে তো তোমার আগে থেকে পি কিউ আর ছিল, তাহলে এখানে তোমার কি থাকে? 1 1 1 1 1 1 1 প্লাস পি কিউ 1 প্লাস কিউ আর 1 প্লাস পি আর। ওকে, তাহলে তুমি নির্ণায়কের ধর্ম থেকে কি জানো? যদি কোনো নির্ণায়কের দুইটা সারি সমান হয় তাহলে ওইটাকে তুমি ডিরেক্ট কত বসায় দিতে পারো? 0। তাহলে এটা কাটাকাটি করলে কথা হয় 1 গুণন 0 0 ইকুয়াল টু আর হ্যান্ড সাইড প্রুভড। এইটাই তোমাকে প্রমাণ করতে বলছে। ওকে, তাহলে আমরা আজকে 14 নাম্বার পর্যন্ত করলাম, কালকে 3 আর 4 ইনশাআল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, 3 আর 4 শেষ হয়ে যাবে। ওকে, গুড নাইট।